আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এক হাদি মারছো তো কি হয়েছে? তোমরা আর কত টার্গেট করবে? হাজারো টার্গেট করো, আমরা লক্ষ লক্ষ হাদি আমরা তৈরি করে রেখেছি। তার আওয়াজ তো একটাই ছিল, মাজলুম মানুষগুলো যেন তাদের অধিকার ফিরে পায়। ঢাকা ৮-এর মধ্যে যেন কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ না থাকে। এই দেশকে যেন ভারত আর দখল করতে না পারে, ভারতের আধিপত্য যেন আমাদের দেশে না থাকে। একটাই চাওয়া এই ছেলেটার ছিল। আর এ কারণেই তাকে এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। হাতি তার পাওনা আল্লাহর কাছে বুঝে পেয়েছে। সে যা চেয়েছে আল্লাহ তাআলা আমাদের দোয়ায়, আশা করি এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ দোয়া করবে, একজনের দোয়া কি আল্লাহ কবুল করবে না? আরো জোরে বলে। কত কোটি কোটি মানুষ, কত বুজুর্গদের দোয়া। যেই রাতে তার এই অ্যাক্সিডেন্ট, ওই রাতে আমি শুধু অনলাইন তালাশ করে দেখি, শুধু তার জন্য দোয়া। মাদ্রাসায় ছাত্ররা কোরআন তেলাওয়াত করে পর্যন্ত ওই রাতে দোয়া করতেছিলেন। কিন্তু আল্লাহ যে জিনিস নিয়ে নিবেন সেটা তো ফিরায় কেউ রাখতে পারবে না। আমরাও তো চাই না যে আল্লাহর কুদরতের বাহিরে কিছু হোক। আমরা চাই এটা যে আল্লাহ যেন এই ছেলেকে কবুল করে নেন, হায়াত থাকলে, হায়াত না থাকলে তো আমরা কাউকে ফিরায় রাখতে পারবো না। তবে এক হাতিকে হারায়া কোটি কোটি হাতি আমরা জন্ম দিয়েছি, কোটি কোটি হাতি। ইসলামের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন এতটাই, রাসূল কাফেরদের সামনে এত কঠোর ছিলেন। কাফেররা ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, আল্লাহ বলেন কাফেরদের ষড়যন্ত্র তো এতটুকু মারাত্মক ছিল যে এই ষড়যন্ত্রকে যদি পাহাড়ের মধ্যে দেওয়া হয়, পাহাড়ও টলে যাবে, নিজের জায়গা থেকে সরে যাবে। রসুলকে ষড়যন্ত্র করেছে ধ্বংস করে দেওয়ার জন্য। ওদের টার্গেট ছিল রসুল যদি শেষ হয় তো ইসলাম শেষ, কোরআন শেষ। এজন্য বলতো রসুলের ছেলে নাই, ছেলে নাই তো কথা না, রসুলের ছেলে হয়েছে 15 বছরের মধ্যে, সব চলে গেছে। এই জন্য তারা রসুলকে নির্বংশ বলতো। আর ছেলে ছাড়া যেমন তার এই আদর্শ, তার নাম ধরে রাখার মতো কেউ থাকবে না, তো তারা মনে করেছে রসুলের নাম ধরে রাখার কেউ থাকবে না। ওরা জানে না রসুলের সন্তান শুধু একজন না, আল্লাহ রসুলের সন্তানগুলো এই জন্যই নিয়ে গেছেন। একজন হলে তো সে নবী হতে পারত, সে অধিকার দাবি করতে পারত। আল্লাহ রসুলের সব উম্মতকে রসুলের সন্তান বানায়া রসুলের আদর্শকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখছে। এই জন্যই রসুলের ছেলে রয়ে নাই। রসুলের ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেছেন। নবীও একবারের জন্য মন থেকেও চায় নাই যে আল্লাহর একটা ছেলে দেন। রসুল যদি মনেও চাইতেন দিয়া দিত, হাত তুলে তো দূরের কথা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বলে নির্বংশ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, ওরা আপনাকে নির্বংশ বলে, ওরা আপনাকে নির্বংশ বলে, আপনার পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার নাম নেওয়ার কিয়ামত পর্যন্ত লোক থাকবে। আর আবু জাহেলের নাম কাফেররা তার কুত্তার নামও রাখবে না। কথাগণ ঠিক না বেঠিক? কাফেরদের কুকুরের নাম আছে কিন্তু বিভিন্ন, কিন্তু এদের এই কুকুরের নাম আজও পর্যন্ত আবু লাহাব রাখে না, আবু জাহেল রাখে না, উতবা রাখে না, সাইবা রাখে না। কাফের কিন্তু তাদের নামের সাথে তো দূরের কথা, কুত্তার নামও রাখে না। কেন রাখে না? আল্লাহ বলে তোদের নাম ধ্বংস হয়ে গেছে, কিন্তু রসুলের নাম আজীবন আল্লাহ জিন্দা করে দিয়েছে। হাদিকে শেষ করতে চাইছো, কি হয়েছে? আল্লাহ হাদির নাম সারা জীবন রফিক জব্বারের নাম যেমন স্মরণ করে, আল্লাহ তাকে এ যুগের রফিক জব্বার তুমি দেখো নাই যুবক, আল্লাহ তোমাকে হাদি দেখার সৌভাগ্য দিয়েছে যে বুলেটের সামনেও এক চুল পরিমাণ পিছপা হয় নাই, যার মনের মধ্যে 1 কোটি পরিমাণ সাহস আল্লাহ দান করেছে। এটা ইসলামের জন্য দরকার। ইসলাম এটাকেই বলা হয়
বাতিলের সামনে, কুফর আর শিরকের সামনে ইসলাম কোনোদিন পিছপা হতে পারে না। রসুলকে কি কম ষড়যন্ত্র করেছে আল্লাহ রসুলকে ধ্বংস করে দেওয়ার জন্য? বাড়ির চতুর্পাশ ঘেরাও করে ফেলছে। 11 জন লোক আসছে, 11 জন লোক 11 গোত্র থেকে আসছে। কারণ ওদের চিন্তা হলো আল্লাহর রসুলের যে বংশ ছিল হাশেমি বংশ, মক্কার মধ্যে এর চাইতে পাওয়ারফুল আর কোনো বংশ ছিল না। ওরা জানে যদি কেউ একজন মারতে চায় তো তার বংশশুদ্ধা শেষ করে দিবে, কিন্তু 11 গোত্র থেকে যদি আসে তো রসুলের বংশ 11 গোত্রের কার কার সাথে লড়াই করবে। এই জন্য 11 গোত্র থেকে 11 জন পালোয়ান রসুলের চতুর্পার্শ্বে, বাড়ির চতুর্পার্শ্বে ঘেরাও করে ফেলছে। আল্লাহ রসুলকে মেরে ফেলবে, কিন্তু রসুলকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। রসুলকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ঘরের মধ্যে এমন সময় কাফেররা যখন পুরা ঘরটাকে ঘেরাও করে ফেলেছে, আজকের দিনেই রসুল বিদায় হয়ে যাবেন, রসুলের নাম আর থাকবে না, রসুল শেষ হয়ে যাবে। রসুল শেষ হয়ে গেলে এই পৃথিবীর সব কিছু শেষ। ওদের ধারণা ছিল এটাই। তো রসুল তো চলে গেছেন, এখন রসুল চলে গেছেন, জোরে বলেন, রসুলের দিন চলে গেছে। হাজার হাজার লক্ষ কোটি কোটি মসজিদ আছে না নাই? রসুলের নাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কয় কোটিবার উচ্চারিত হয়, কয় কোটিবার উচ্চারিত হয়। কোনো ক্যালকুলেটর, কোনো কম্পিউটার ধরবে না সারা পৃথিবীতে সেকেন্ডে কয় কোটি পরিমাণ রসুলের নাম দেওয়া হয়। জীবন একটাই আল্লাহ তোমাকে দান করেছেন, জীবন একটাই আল্লাহ তোমাকে দান করেছেন। রসুলকে মারার জন্য যখন পুরা ঘরটা ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রসুলকে বলেন, নবী আপনি চিন্তা করার কিছুই নাই, আপনাকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের একটা আয়াত রসুলকে জানায় দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আপনার বডিগার্ড, আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদার। এই আয়াতটা নাজিল হওয়ার আগে রসুল বডিগার্ড নিতেন। যখন এই আয়াত নাজিল হয়েছে, রসুল আর বডিগার্ড নেওয়ারও প্রয়োজন। আমাদের ব্যাপারে তো এই আয়াত নাই, এই জন্য আমাদের জমানায় আবার এই কথা না, বডিগার্ড নিবে। তবে হ্যাঁ, বেশি বডিগার্ডের প্রয়োজন হয় না যারা ইনসাফের পক্ষে থাকে, ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখবেন কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বেশি বডিগার্ড, আশেপাশে তো কিছু মানুষ থাকবেই, কিন্তু 2 দিন আগে চুল চারা বিশ্লেষণ করে পুরা এলাকাকে একেবারে ছায়ার মধ্যে রেখে দেওয়া, নিরাপদের চাদরে ঢেকে দেওয়া, এরপরে ঢোকা। কেন তোমার ভিতরে এত ভয়? একটাই কারণ, কারণ তুমি তো জুলুমকারী, তুমি তো অন্যায়কারী, এজন্য তোমার মধ্যে ভয়, ঠিক কিনা জোরে বলেন। আর যদি এটা না হতো তো তার ভিতরে ভয় থাকতো না। রসুলকে আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রসুল আপনার চিন্তা নাই, আপনার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ কুদরতি হাতে নিয়ে গেছে। রসুলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনি বের হবেন, একটা কাজ আপনি করেন। সূরাতু ইয়াসিনের একটি আয়াত আল্লাহ তাআলা রসুলকে শোনায় দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা অনেকে সূরা ইয়াসিন পারেন। এই আয়াতটা যখন কোনো বিপদের মধ্যে পড়বেন, কোনো সন্ত্রাসীদের সামনে পড়বেন, এই আয়াত 3 বার 7 বার পরে সামনের দিকে ফু দিবেন। আল্লাহ যদি কবুল করে, এদের চোখ আল্লাহ অন্ধ করে দিয়ে আল্লাহ আপনাকে সামনে আগায় দিন। রসুলকে বললেন, আয়াত পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ বলেন, সামনে দিলাম তাদের জন্য প্রাচীর, পেছনে দিলাম প্রাচীর। ফাআগশাইনাহুম, আমি ঢেকে দিলাম, চতুর্পাশটা ঢেকে দিলাম। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পায় না। রসুলকে বলেন, সূরা ইয়াসিন পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত আইসা
আপনি এক মুষ্টি মাটি নেন, এখানে ফু দেন, আর এই মাটিটা ছড়ায়া দেন, সবার চোখের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে ছড়ায়া দিব, এরা চোখ ডলতে ডলতে রসুল পার হয়ে গেছে। রসুলকে হেফাজত করছেন কে? আল্লাহ যদি আপনাকে হেফাজত না করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে হেফাজত না করেন, পৃথিবীর কেউ হেফাজত করতে পারবে না। হেফাজতের ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা, চোখের সামনে ফেরেশতা, নাকের সামনে ফেরেশতা, কানের সামনে ফেরেশতা। এই ফেরেশতাগুলো হেফাজত করে। যখন বান্দাকে আল্লাহ কোনো বিপদে ফেলান, কোনো পরীক্ষায় ফেলেন, কোনো মুসিবতে ফেলেন, এই ফেরেশতাগুলোকে আল্লাহ সরায় নেন, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। সেটা কোনো বিষয় নয়। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, ওদেরকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বলেছেন দ্বীনের জন্য সামনে অগ্রসর হইবা, হয়তোবা তোমরা গাজী হবে, না হয় শহীদ হবে। ইসলামের রাস্তা দুইটাই, ইসলামের জন্য আগাইবা, সাহায্যকারী একজন, জোরে বলেন কে? মরলেও আফসোস নাই, বাঁচলেও কোনো সমস্যা নাই। সারা জীবন মুসলমানদের এই ছোট্ট জীবনটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিন বান্দা কোনোদিন মৃত্যুকে ভয় করে না। কথা বলেন ঠিক না বে? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও মুসলমানেরা ভয় করিও না, তোমরা হীনমন্য হও না, তোমরা চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউন, আল্লাহর সাহায্য তোমাদের সাথেই আছে।